আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। ভয়েস টাইপিং বর্তমান সময়ে খুবই পপুলার। আপনারা যারা আর্টিকেল রাইটার আছেন, যারা নিউজ আর্টিকেল লিখে থাকেন, তাদের সবার জন্য ভয়েস টাইপিং হতে পারে একটা বেস্ট অপশন। আমি রাজীব, আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে খুব সহজে ভয়েস টাইপিং করতে পারি সেই জিনিসটা। সো কিপ ওয়াচিং। ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এবং অনলাইন বিভিন্ন টুল নিয়ে কথা বলি, যেগুলো আপনাদের অনেকেরই অনেক ক্ষেত্রে দরকার হতে পারে। সো দেখতে থাকুন। মোবাইলের মাধ্যমে আপনি গুগল খুব সহজে ভয়েস টাইপিং করতে পারেন এবং আপনি নির্ভুলভাবে বাংলায় ইংরেজি ভয়েস টাইপিং করতে পারেন। যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথমে ভয়েস টাইপিংটা শুরু করেন, ভয়েস টাইপিংটা আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন এবং এই ভয়েস টাইপিং করার শুরুর দিকে হয়তো কিছুটা ভুল হবে, যেগুলো আপনি পরবর্তীতে একটু সময় দিয়ে কারেকশন করে নিতে পারবেন খুব সহজে। আমরা এখন দেখব আমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে খুব সহজে ভয়েস টাইপিং করতে পারি সেই জিনিসটা। মোবাইলে আমরা ভয়েস টাইপিং ব্যবহার করতে পারি, আর এই মোবাইলে ভয়েস টাইপিং ব্যবহার করার জন্য আমাদের যে টুলটির সহযোগিতা নিতে হবে সেটি হচ্ছে মূলত গুগল ডক্স। অর্থাৎ আপনার মোবাইলে যদি গুগল ডক্স থাকে তবে আপনি খুব সহজে আপনি গুগল ডক্স ব্যবহার করে ভয়েস টাইপিং ফিচার ব্যবহার করে বলে বলে যে কোনো কিছু টাইপ করতে পারবেন খুবই দ্রুত। নর্মালি আমরা যখন টাইপ করি সেটা টাইম নেয়, কিন্তু আপনি যখন কথা বলবেন সেটা টাইপিংয়ের চেয়ে অনেক দ্রুত আপনি আপনার ভয়েস থেকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারেন। সো গুগল ডক্স প্রায় 90% অ্যান্ড্রয়েড ফোনে আমরা পেয়ে থাকি। আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাব এবং সেখানে গিয়ে আমরা গুগল ডক্স আমরা সার্চ করে নেব, গুগল ডক্স। আপনি প্রথমটাতেই পেয়ে যাবেন এবং আপডেট করা না থাকলে সেটাকে আপডেট করে নেবেন, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি দেখবেন যে ইনস্টল এবং ইনস্টলে ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে অটোমেটিক্যালি আপনি লগ ইন করা অবস্থায় থাকবেন, আর যদি না থাকে তাহলে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট করে নিতে পারেন এবং এখানে যতগুলো ফাইল আপনি রয়েছে এই ফাইলগুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার গুগল ড্রাইভে। সো গুগল ড্রাইভ, গুগল শিট, গুগল ডক্স এগুলো সবগুলো একটার সাথে কানেক্টেড। আমরা প্রথমত একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এবং ক্লিক করলে আপনি দুইটা অপশন পাবেন, একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন অথবা একটা নতুন ডকুমেন্টস আমরা ক্রিয়েট করতে পারি। আমরা একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করলাম এবং আমরা চাইলে আমাদের ডকুমেন্টসের একটা নাম আমরা দিতে পারি এবং সেটা হতে পারে টেস্ট। আমরা ওকে দিলাম, আমাদের একটা ডকুমেন্টস আমরা সেভ করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সট ডকুমেন্ট আছে। এখন আমরা এই টেক্সট ডকুমেন্টটাতে যেই কোনো কিছু বলে বলে টাইপ করব, আর বলে টাইপ করার জন্য আপনার মোবাইলে এই ফিচারটা সবচেয়ে ইজি ব্যবহার করা, কারণ মোবাইলে একটা বিল্ট ইন মাইক্রোফোন থাকে, ডেস্কটপে সাধারণত থাকে না, তার জন্য আমাদের ডেস্কটপে একটা মাইক্রোফোন ব্যবহার করতে হয়। আপনি যদি এই দিকটাতে তাকান তাহলে আপনি এখানে একটা মাইক অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাতে টাচ করেন তারপরে আপনি যা বলবেন সেটা অটোমেটিক্যালি টেক্সটে কনভার্ট হওয়া শুরু হবে। তবে আপনাকে এক্ষেত্রে ইংরেজিতে যদি আপনি টাইপ করতে চান তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে। আমরা চাইলে বাংলায়ও এই টাইপটা করতে পারবো এবং সেটাও আমরা দেখব। সো আমরা প্রথমে মাইক্রোফোন আইকনটাতে টাচ করবো এবং আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যা বলছি সেটা অটোমেটিক্যালি ইংলিশে কনভার্ট হচ্ছে। এক্ষেত্রে কিছুটা ভুল হবেই, আপনি সেটাকে পড়ে পরবর্তীতে একটু কাইন্ডলি আপনি সেটাকে কারেকশন করে নেবেন। এবং আপনি যদি গ্রামারলি ব্যবহার করেন, গ্রামারলিতে দিলে এই টেক্সটটাকে কপি করে আপনি সিম্পলি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সিলেক্ট অল দিবেন, দিয়ে আপনি এটাকে কপি করে গ্রামারলিতে দিলে কোনো গ্রামার মিস্টেক থাকলে সেটাও অটোমেটিক্যালি আপনার জন্য গ্রামারলি সলভ করে দেবে। সো এইভাবে খুব সহজে আমরা আমাদের ভয়েসকে টেক্সটে রূপান্তর করতে পারি এই টুলটা ব্যবহার করে, এবং আমরা খুব দ্রুত যে কোনো কিছু টাইপ করতে পারি। এখন আমরা বাংলায় কিভাবে এই কাজটা করতে পারি? বাংলায় যদি আমরা আমাদের ভয়েস এই টুলটা ব্যবহার করতে চাই, ভয়েস টু টেক্সট, সেক্ষেত্রে ভয়েস টাইপিং যেটাই বলেন সেটা করার জন্য আমাদেরকে গুগল বোর্ড বা বোর্ড ইনস্টল থাকতে হবে আমাদের মোবাইলে। যদি থাকে তাহলে আপনি এখানে একটা কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ গুগল ভয়েস টাইপিং ব্যবহার করেছি, এখন আমরা বোর্ড ব্যবহার করব। বোর্ডে টাচ করব। টাচ করার পর আমাদের বোর্ড অটোমেটিক্যালি সিলেক্ট, যদি ইংলিশ থাকে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনি সেটাকে বাংলায় নিয়ে যাবেন। বাংলায় নিয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন এবং এখানে আপনি একটা মাইক্রোফোন আইকন দেখতে পাচ্ছেন। এটাতে যদি আপনি টাচ করেন তারপর আপনি অটোমেটিক্যালি আপনার ভয়েসকে আপনি বাংলা বলবেন, সেটা অটোমেটিক্যালি বাংলায় টাইপিং হওয়া শুরু হবে।
মোবাইলে ভয়েস টাইপিংটা অন হওয়ার সাথে সাথে হচ্ছে মূলত আমাদের মাইক্রোফোন অফ হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এই টুলটা আমরা টেক্সট বললাম, এটাও ইংরেজি শব্দ, আমরা ভয়েস বললাম, সেটাও ইংরেজি শব্দ, সেগুলোকে খুব সহজে কিন্তু ডিটেক্ট করতে পারছে। এবং আপনি যখন চমৎকারভাবে বাংলা বলতে পারবেন, আপনার যখন কোনো কিছু গোছানো থাকবে, সেটা আপনি যখন বলবেন, তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি সেটা খুব চমৎকার ওয়েতে টেক্সটে কনভার্ট হচ্ছে বা টাইপিং করতে পারছেন আপনি। এরপর আপনি এটাকে পড়ে সুন্দর করে আপনার মন মতো করে আপনি এটাকে একটু এডিট করে নিতে পারেন। যদি কোথাও ভুল হয় সেটাকে আপনি কারেকশন করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ভয়েস টাইপিং দেখেছি এবং মোবাইল দিয়ে আমরা খুব চমৎকার ওয়েতে বাংলা ইংরেজিতে ভয়েস টাইপ করতে পারি, সেই জিনিসটা আমরা জেনে গেছি। পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি নিশ্চিত যে আপনি ভয়েস টাইপিং কিভাবে করবেন মোবাইল ব্যবহার করে সেটা জেনে গেছেন, এবং বাংলায়ও আপনি খুব সহজে ভয়েস টাইপিং করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।